যেন মায়। সকালের সন্তানের লালন পালন করে মায়, কষ্ট নাই দিও মায়ের দায়, কষ্ট তরে দিও না মায়। সেই মায়েরই কষ্ট কেহ, সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়। কি নাম? বেনামিতে করে গো 2000 টাকা। আলহামদুলিল্লাহ, বেনামিতে 2000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তার উজি উদ্গারে তুমি বরকত দাও। মায়ের চোখে ঝরলে পানি, মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশকে পেয়ে যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। সেই মায়েরই কষ্ট কেহ, সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। যেন মায় বিদেশেতে, বিদেশে বিপাকে যদি, বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে মায়ের জানে, সবার আগে মায়ের জানে, তাহার জনম দুঃখী মায়, তাহার জনম দুঃখী মায়। মায়ের চোখে ঝরলে পানি, মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশকে পেয়ে যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। নীরবে মা অশ্রু ফেলে, নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পানে, নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পানে। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশকে পেয়ে যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। আলহামদুলিল্লাহ, এই যে রুমালটা নিয়ে আপনাদের সামনে ঘুরে দিলাম, 2150 টাকা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নাও। প্রধান বক্তা চলে আসছে, আমি শেষের দিকে চলে এসেছি ইনশাআল্লাহ। আজ ফারুল 1000 টাকা, রাকিবুল 500 টাকা, গোল্ডেন ভাটা 2000 টাকা বাকি, কেতাবুল 1000 টাকা বাকি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। আগেকার ডাক্তারেরা, আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার। হইলে জ্বর জ্বালা লাগাইতো থার্মোমিটার, আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার। জ্বর জ্বালা হলে পরে লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 2-1 মিনিট পরে, বগলে চেপে ধরে 2-1 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। মোশারফ, এই শুনো 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 শুনো, মোশারফ শুনে যা রে ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনছি বলি তো ডাকছি। তো আলহামদুলিল্লাহ 500 টাকার দিক পালাইছে, দেখছে চিনা পরিচয় মানুষ ধরবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ প্রধান বক্তা উস্তাদে মাহাতরাম আমার চলে এসেছে, আর আমি বাড়াবো না। যিনারা বাকি থাকলেন মা বোনেরা, হাঁস মুরগি গুলা এখানে চিরকুটিতে আলহামদুলিল্লাহ যারা আছে 2100 টাকা, আল্লাহ জানছে কে কি নিয়তে দিয়েছে। সবার এর দান আল্লাহ কবুল করে নাও। করে জোরে আবেদন করি, সকাল বেলায় আবার হবে, সকাল বেলায় মা খালারা হাঁস মুরগি গুলা যেন ছাড়বেন না গে। হাঁস মুরগি গুলাকে
খবরদার ছাড়বেন না। হাঁস মুরগি মসজিদে না দিলে ওই যে চুন হাগা শুরু করবে, তো একে একে সব বিদায় নেবে। সুতরাং হাঁস মুরগি মসজিদে আগে দিবেন, তারপরে আপনার বরকত হবে ইনশাল্লাহ। তো আমি আর বাড়াবো না, এখান থেকেই শেষ করলাম। সালাম কালাম ভালোবাসা বাড়াই, এখান থেকেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান, জাযাকুমুল্লাহু হাসানাল জাযা। অসংখ্য ধন্যবাদ স্নেহভাজন মাওলানা বেলাল উদ্দিন হাফিজাহুল্লাহ ওয়া তাআলাকে তার জ্ঞান গর্ভ আলোচনার জন্যে। এবার একটু এগিয়ে গিয়ে চলে আসুন, তাহলে খুব ভালো লাগবে। এমন একজন আলেমে দ্বীন মুহাক্কিক আপনাদের সামনে আসছেন, যিনি বহুমুখী প্রতিভার অধিকারী, যিনি আমাদের বাংলা বিহারের একজন মুফতি বলা যায়। কোরআন ও হাদিসের সূক্ষ্ম আলোচনা হবে, খুব গভীরভাবে আমরা শুনে তার প্রতি আমল করব। আমাদের আগামী দিন চলার পথ পাব, জীবন হবে ধন্য। ফালিয়াতাফাজ্জাল মাশকুরা। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله. اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. শ্রদ্ধেয় সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা শ্রোতা মণ্ডলী এবং পর্দার আড়ালের মা খালা ও বোনেরা, আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব সুন্নাতের অনুসরণ নিয়ে, সুন্নাত সম্পর্কে। সুন্নাত বলতে কি বুঝায়, সুন্নাতের শব্দের অর্থ কি, এই সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। সুন্নাতে মোটামুটি 4টা অর্থ বর্ণনা করা হয়। সুন্নাতের একটা অর্থ হচ্ছে কোরআন এবং হাদিসের যত জ্ঞান আছে, কোরআন হাদিসে যা কিছু আছে সবকে সুন্নাত বলা হয়। যেমন কোরআনের মধ্যে যত হুকুম আহকাম আছে, হাদিসের মধ্যে যত হুকুম আহকাম আছে, সবগুলোকে সুন্নাত বলা হয়। এই সম্পর্কে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যেই ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। তো এখানে সুন্নাত থেকে কোরআন হাদিস দুটোকে বোঝায়। আপনারা বক্তাদের মুখে শুনেছেন, অনেক বক্তারা বলে যে দাড়ি বড় করা সুন্নাত,
অনেকে বক্তার মুখে আপনারা শুনে হবেন, ইউটিউবে বক্তব্য শুনছেন, তো সুন্নাত এই অর্থে বর্ণনা করেছে ওনারা যে কোরআন হাদিসের একটা মাসলা, একটা হুকুম, কোরআন হাদিসের একটা শরীয়তের মাসলা দাড়ি ছাড়া। কিন্তু এমনি যদি দেখেন, যেমন কি যে সুন্নাত ওয়াজিব মুস্তাহাব নিয়ে দেখেন, তো দাড়ি বড় করাটা ফরজ, বড় করতেই হবে। আর সুন্নাত যদি এমনি আমভাবে সুন্নাত যেগুলো আমরা মনে করি এই সুন্নাত হিসেবে লাওয়া যায়, তার মানে ছাড়লো কোনো ব্যাপার নেই, না ছাড়লো কোনো ব্যাপার নেই, কিন্তু এই ধরনের কোনো হাদিস নেই। হাদিসে আছে ওয়াফুল্লুহা, দাড়ি বড় করো, তো ছেড়ে দিতে হবে, ছুয়া যাবে না, ওকে না ছোট করা যাবে না ছিলা যাবে। তো সুন্নাত মানে হলো একটা অর্থ কি হলো, কোরআন হাদিসে যা কিছু আছে, কোরআন হাদিসের সমস্ত হুকুম হাকামকে কি বলা হয়, সুন্নাত বলা হয়। আর একটা সুন্নাত কি বলা হয়, বেদাতের মোকাবেলাতে সুন্নাত হয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নাতকে মজবুত করে ধরো এবং খোলাফায়ে রাশিদিনের ওই সুন্নাতকে মজবুত করে ধরো যে সুন্নাত আমার সুন্নাতের মুওয়াফিক আছে। আর তারপরে ওই হাদিসের শেষে বলা হয়েছে যে ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, বেদাত থেকে নিজেকে বাঁচাও। কারণ এখানে সুন্নাত শব্দ বেদাতের মোকাবেলাতে ব্যবহার হলো। আরেকটা ব্যবহার হয় সুন্নাত, যেটা হচ্ছে হাদিস। সুন্নাতের মানে হাদিস। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে যাচ্ছে, লান তাজিল্লু, তোমরা কোনদিন পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত এই দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকবে। দুটো জিনিস কি, কিতাবুল্লাহ মানে কোরআন, ওয়া সুন্নতি আমার সুন্নাত মানে হাদিস। সুন্নাত মানে একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আর একটা সুন্নাত যেটা আমি আলোচনা করব মুস্তাহাব, যেটাকে আমরা সুন্নাত বলি। তাই সুন্নাতটাকে মুস্তাহাব বলা হয়। যেমন এবার ভালো করে শুনবেন, এবার আপনাদের আসছে আপনাদের ব্যাপারে, এতক্ষণ পর্যন্ত আপনারা বুঝতে পারছিলেন না, এবার আপনারা বুঝতে পারবেন। যেগুলোকে আমরা সুন্নাত বলি ওই সুন্নাত মানে মুস্তাহাবের মানে ব্যবহার হয় সুন্নাতটা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমার উম্মতের উপরে যদি আমি ভারী মনে না করতাম, কষ্টকর মনে না করতাম, তাহলে আমারতুহুম বিসওয়াকে ইনদা কুল্লি সালাত, তো আমি আমার উম্মতকে প্রত্যেক নামাজের সময় দাঁতন করার আদেশ দিয়ে দিতাম। তো ভারী হবে, প্রত্যেক নামাজের সময় দাঁতন করতে পারবে না, এই জন্য জরুরি আর ফরজ করলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সুন্নাত এখনো আছে। প্রত্যেক নামাজের সময় দাঁতন করা এখনো সুন্নাত। আপনারা আমল করেন, এই সুন্নাতের উপর আমল করেন? প্রত্যেক নামাজের সময় দাঁতন করেন না? করেন না। আপনাদের মধ্যে কেউ তো রায় কাঢ়েন না, রাকাত ধুনার রা কাটছে তো লক্ষ ডরিয়া ডরিয়া ভয় করছে বলতেও। তো প্রত্যেক নামাজের সময় যেটা দাঁতন করার কথা সেটা সুন্নাত, এই সুন্নাতটা মৃত্যু সুন্নাত হয়ে আছে আমাদের দিকে, আমল করতে বলা নাই, খুবই কম। দুটা কথা আছে, ভালো করে বুঝবেন। একটা হলো সহিহ বুখারীতে দুটো হাদিস আছে, লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত, যেটা হাদিস আমি পড়লাম পাঠ করলাম। আর একটা আছে লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি ওযু, প্রত্যেক ওযুর সময় দাঁতন করার আদেশ দিতাম। তো এইটার উপরে কেউ কেউ আমল করে, প্রত্যেক ওযুর সময়, কেউ কেউ প্রত্যেক ওযুতে না করলেও কোন ওযুর সময়তে করে দাঁতন, কেউ কেউ করে। কিন্তু ওইটা প্রত্যেক ওযুর সময়তেও দাঁতন করাটা সুন্নাত, ছেলের মেয়ে যাই হোক, পুরুষ নারী সকলের জন্য, উভয়ের জন্য এটা সুন্নাত। আর আরেকটা হলো কি প্রত্যেক নামাজের সময়, প্রত্যেক নামাজের সময় মানে জানেন, এর ব্যাখ্যা দেওয়া হয়েছে। যায়েদ ইবনে খালিদ আল জুহানি উনি কি করতেন, দাঁতনকে কানে গুঁজা রাখতেন,
আজকে একামত হলো, তাকবীর হলো, নামাজ শুরু হবে, তখন একটু ঘুষাইলেন, আবার কানে রেখে দিলেন। এই যে এটা নামাজের সময়তে কি করা, দাঁতন করা, এটা মৃত্যু সুন্নাতে আছে। তো মৃত্যু সুন্নাত, এটাকে জীবিত করা দরকার। হ্যাঁ, কোথায় আমল আছে? সৌদি আরবে আমল হয়েছে, আমাদের ভারতে হয়তো কোনো কোনো জায়গাতে হয়েছে, কেউ হয়তো করতে পারে, এক আধজন হয়তো বেরিয়ে যেতে পারে, হয়তো 2% 1% লোক বেরিয়ে যেতে পারে, কিন্তু এমনি দেখতে পাওয়া যায় না। আপনাদের গায়ে দেখেন, আমাদের গ্রামে কেউ আমল করে না, এটা মৃত্যু সুন্নতের মধ্যে পড়েছে, আমলই নেই আর উপরে। তো কি করতে হবে? এটার উপর আমল করলে কি করতে হবে? দাঁতনটা একটু ঘুষাই নিলেন, একামত হলো, তাকবীর হলো, দাঁতনটা একটু ঘুষাই নিলেন, তারপর পকেটে ভরে নিলেন, নামাজ শুরু করে দেন। এটা মৃত্যু সুন্নাত। আমাদের এলাকাতে আগেও মৃত্যু সুন্নাত ছিল, এটাও কোনদিন জীবিত হবে, যেমন জীবিত হয়েছে। মাগরিবের পুরো আজানের পরে 2 রাকাত সুন্নাত পড়ছেন কিনা? হ্যাঁ, সুন্নাত পড়ছেন। তো এই সুন্নাত আগে মৃত্যু হয়ে আছে 20 বছর আগে ছিল না, কেউ পড়ছিল না। পড়ছিল কি 20 বছর আগে? কেউ পড়ছিল না। 20 বছর এটা চালু হলো। হালকা বুখারী, সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু ক্বাবলাল মাগরিব রাকাতাইন, সাল্লু ক্বাবলাল মাগরিব রাকাতাইন, ওয়া ক্বালা ফি সালিসা আবি রাবিয়া লিমান শা। তৃতীয় বারের বেলা বা চতুর্থ বেলার বললেন কি, যে কি বলছেন, যে মাগরিবের আগে 2 রাকাত নামাজ পড়ো, মাগরিবের আগে 2 রাকাত নামাজ পড়ো, মাগরিবের আগে 2 রাকাত নামাজ পড়ো। তৃতীয় বেলা বা চতুর্থ বেলা কি বলছেন, যে চাইবে সে পড়বে, যে চাইবে না সে পড়বে না। এই শেষ কথাটা না বললে জরুরি হতো, পড়তেই হতো। তো সহিহ বুখারীর হাদিস, আমল ছিল না, জানতে পারা গেল, চালু করা হলো। ওই রকমই মায়ের পেট থেকে বাচ্চা মৃত্যু, বাচ্চার জন্ম নিচ্ছে, তো এটাও 20 বছর আগে জানাজা পড়তো না। মায়ের পেট থেকে মৃত্যু বাচ্চা জন্ম নিলে 8 মাসের 9 মাসের, তো গেড়ে তো কোন জায়গাতে, কিন্তু ওটা শুনে না, আবু দাউদে হাদিস আছে, আসিক তো ইউসাল্লাহ আলাইহি, মায়ের পেট থেকে বাচ্চা যদি মৃত্যু জন্ম নেয় তো ওর জানাজা আছে। 4 মাসের পরে যদি মায়ের পেট থেকে মৃত্যু হয় তো তার জানাজা আছে, কিন্তু রূহ ফুঁকে দেওয়া হয়, রূহ দিয়ে দেওয়া হয়। 4 মাস যখন হয় মায়ের পেটে বাচ্চা, সন্তান, ছেলে হোক বা মেয়ে হোক, তো একটা ফেরেশতা মোতায়েন হয়, সহিহ বুখারীতে হাদিস আছে, ফেরেশতা চলে আসে, এসে আল্লাহকে জিজ্ঞাসা করে। কি জিজ্ঞাসা করে জানেন? যে আল্লাহ, এই মায়ের পেটের সন্তানটাকে আমি ছেলে করব না মেয়ে করব? আল্লাহর অর্ডার হয়ে গেল, হ্যাঁ ছেলে করো, ফেরেশতা লিখে দিলেন, মেয়ে করো, ছেলে, ফেরেশতা লিখে দিলেন। তারপরে ফেরেশতা আবার আল্লাহকে জিজ্ঞাসা করে, কি জিজ্ঞাসা করে? যে এই ছেলেটা কতদিন জীবিত থাকবে? 2 দিন, 4 দিন, 5 দিন, 10 বছর, 20 বছর, 40 বছর, 60 বছর, 70 বছর, কতদিন জীবিত থাকবে? তো আল্লাহ তাআলা বলে দিলেন, 50 বছর বয়স দিয়ে দাও, 10 বছর বয়স দিয়ে দাও, 3 দিন বয়স দিয়ে দাও, 15 দিন বয়স দিয়ে দাও, 70 বছর বয়স দিয়ে দাও। ফেরেশতা লিখে দিলেন। তারপরে যে 50 বছর, 60 বছর, 70 বছর যে বাঁচবে, বয়স দেওয়া হলো, কি খাবে? রিজক, তার রুজিটা লিখে দেওয়া হয়, অমুক অমুক খাবে, অমুক জিনিস খাবে, অমুক জিনিস খাবে। আবার ফেরেশতা জিজ্ঞাসা করে, এই সন্তানটা ছেলে হোক বা মেয়ে, যেটা করলাম সুসন্তান হবে না কুসন্তান হবে? ছেলেটা ভালো হবে না মন্দ হবে? সাকিগুন আম সাইদুন? আল্লাহ বলল যে হ্যাঁ সুসন্তান করো, লিখে দিলেন, অমুক করো, লিখে দিলেন। তো মায়ের পেটে যখন, তখনই মানে লিখে দেওয়া হচ্ছে কে কি খাবে, 60 বছর বাঁচবে তো কতদিন বেঁচে থাকবে, হ্যাঁ এগুলো লিখে দেওয়া হচ্ছে মায়ের পেটেই। তো যে রূহ তখন দিয়ে দেওয়া হয়। তো তারপরে মৃত্যু সন্তান যদি হয় তার জানাজা পড়তে হবে। জানাজা পড়াটা হলো সুন্নাত। এখানে একটা কথা বলে দিই, আরো একটা কথা, মানে অনেক জায়গা থেকে ফোন করে, তো আপনাদের মধ্যেও কেউ হতে পারে হয়তো, যে কি বলে কি যে মাওলানা, এই একটা আমার ছেলে আছে, 6 মাস 7 মাস হয়েছে, মায়ের দুধ পান করছে, আবার পেটে একটা সন্তান চলে এসেছে। তো ওই পেটে যে সন্তানটা এখন এসেছে, এই সন্তানটা যদি লাওয়া যায় তাহলে ওই কোলে যেটা সন্তান হয় 6 মাসের, সে তো দুধ খেতে পাবে না, মায়ের দেহিষ্ঠ পুষ্ট হবে না, মোটা সোটা হবে না, এই মানে পাতলা হয়ে যাবে, খিটখিটা হয়ে যাবে,
কমজোর হয়ে যাবে, তো ওই মায়ের পেটে যেটা এখন এসছে এটাকে নষ্ট করা যাবে কি যাবে না, এটা প্রশ্ন করে, অনেক জায়গা থেকে প্রশ্ন করে। কেউ বলে কি যে মায়ের অসুবিধা, তো এটা নষ্ট করা যাবে কি যাবে না। একটা কথা মনে রাখবেন, সন্তান যখন মায়ের পেটে চলে আসবে, 1 মাসের হোক, 2 মাসের হোক, 3 মাসের হোক, যখনই চলে এলো তারপরে আর নষ্ট করা যাবে না, নষ্ট করা যাবে না। কেন? চলে এসছে, জন্ম নিবে, তো ওকে আর নষ্ট করা চলবে না। যেমন জীবিত মানুষকে নষ্ট করা ওইরকম ওটাই। তো অনেকে বলে যে মৌলানা শুনছি বক্তব্য দিচ্ছে অনেকে 4 মাসের আগে নষ্ট করা যায়, ফতোয়াটা আপনারা বুঝতে পারেন না। 4 মাসের আগে কখন নষ্ট করতে পারা যায়, ওর কারণ আছে। যে হয়তো ডাক্তার বলে দিল পেটে যেটা সন্তান এসেছে 1 মাসের 2 মাসের আছে, তো এই সন্তানটা নিলে পারে এই মেয়েটা ওর মাটা মারা যেতে পারে, এই আশঙ্কা দিলে ডাক্তার মারা যেতে পারে। তো এখন ওই 4 মাসের আগে নষ্ট করতে পারা যায়, তার আগে চলবে না, নষ্ট করাই চলবে না, কোনো মতেই চলবে না। এটাকে আম ভাবে সব বলছে যে বক্তারা, ইউটিউবে শুনছি যে 4 মাসের আগে নষ্ট করা যাবে, ভুল, এটা ভুল ফতোয়া। বুঝতে ভুল করছে মানুষ, বুঝতে পারে না। কোন রকমে শুধু একটাই সুরাত আছে, এটা যে ডাক্তার বলে দিল এই সন্তানটা নিলে পারে এই এর মাটা মারা যেতে পারে, তখন নষ্ট করা চলবে, এছাড়া কোনো সুরাত নেই। বাচ্চা নিতেই হবে মায়ের পেটে এলে পারে। তো আমি বলছিলাম ওই মায়ের পেটে মৃত্যু বাচ্চা জন্ম নিলে তার জানাজা পড়াটা মুস্তাহাব, সুন্নাত। তো সুন্নাতের মানে একটা হলো মুস্তাহাব। তো অনেক এই ধরনের সুন্নাত আছে। এক গালা সুন্নাত হলো সুন্নাতে মুআক্কাদা, এক গালা সুন্নাত হলো সুন্নাতে গায়র মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা যেমন মা বোনেরা ভালো করে শুনবেন, আপনারাও ভালো করে শুনবেন। সুন্নাতে মুআক্কাদা হলো দিন রাতের মধ্যে 12 রাকাত নামাজ, সুন্নাতে মুআক্কাদা। সুনানে নাসাইতে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা ফিল ইয়াউমি ওয়াল লাইলা সিনতাই আশারাতা রাকাতান, যেই ব্যক্তি দিনে রাত্রে 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্তের মধ্যে 12 রাকাত নামাজ পড়বে, তো কি হবে, কি পাবে, নেকি কি হবে? তো বনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ, তার জন্য এর বদলে জান্নাতে একখানা ঘর তৈরি করা হবে। 5 ওয়াক্তের নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়লেন। আমার মা বোনেরা আপনারাও পড়বেন, ভাই বাবাজিরা আপনারাও পড়বেন। 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্তের নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত, নেকি কি হলো? তো জান্নাতে একখানা ঘর আপনার জন্য তৈরি করে দেওয়া হবে। কখন কখন এই নামাজগুলা পড়তে হয়? সুন্নাতগুলা জোহরের পূর্বে 4 রাকাত, 4 রাকাত আছে না নেই? সুন্নাতে মুআক্কাদা 2 সালামে পড়তে হবে, 2 রাকাতে সালাম ফিরতে হবে। কেন? সহিহ হাদিস আছে সুনান আবু দাউদে, সালাতুল লাইলি ওয়ান নাহারে মাসনা মাসনা, দিনের নামাজ এবং রাতের নামাজ 2 রাকাত, মানে 2 রাকাতে সালাম ফিরতে হবে, 2 রাকাতে সালাম ফিরতে হবে। আর একটা হাদিস আছে আবু দাউদে যে আরবাউন ক্বাবলা যুহরে লাইসা ফিহিন্না তাসলিমুন তুফতাহু লাহুন্না আবওয়াবুস সামা, যোহরের আগে 4 রাকাত নামাজ 1 সালামে পড়বে, মধ্যে সালাম ফিরবে না, তো আসমানের দরজা খুলে দেওয়া হবে। তো জয়ীফ হাদিস ওটা, ওই হাদিসটাকে কেন্দ্র করে সব 4 রাকাত 1 সালামে পড়ে, তো জয়ীফ হাদিস। তাহলে কি বোঝা গেল? 4 রাকাত নামাজ পড়বে 2 সালামে, যোহরের পূর্বে 4 রাকাত হয়ে গেল। যোহরের পরে 2 রাকাত, কত হলো? 6 রাকাত হলো। মাগরিবের পরে 2 রাকাত, কত হলো? 8 রাকাত। এশারের পরে 2 রাকাত, কত হলো? 10। ফজরের পূর্বে 2 রাকাত, কত হলো? 12 রাকাত। এই 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা যারা পড়ে নেবে ধারাবাহিক ভাবে, তাদের জন্য জান্নাতে একখানা ঘর তৈরি করে দেওয়া হবে। অনেকে দেখবেন অবহেলা করে ছেড়ে দেয় সুন্নাত গালা, খাস করে ছুটে কোনটা সুন্নাত জানেন? জোহরের আগেটা ছুটে। কিভাবে ছুটে? হয়তো জামাত চালু হয়ে গেছে, দিয়ে আপনি গেলেন জামাত ধরে নিলেন, এবার আগকারটা সুন্নাতটা পড়লেন না, পরকার 2 রাকাত সুন্নাত পড়ে বাড়ি চলে এলেন। এরকম হয়, আগকারটা ছুটে গেল। যে আগকারটা ছুটে গেল, তো এই জান্নাতে ঘরটা তৈরি হবে না, তো
ওটাও পড়তে হবে। কিভাবে পড়বেন? এবার জামাত শেষ হয়ে গেল, ফরকা 2 রাকাত পড়ে এলেন, দিয়ে আবার আগেকার যে 4 রাকাত ওটা পড়বেন, তাহলে আপনার 6 রাকাত সুন্নাত হয়ে গেল এখানে। আর যদি ফজরেরটা ছুটে যায়, ফজর তো আগে 2 রাকাত সুন্নাত আছে, আর মসজিদ গেলেন এমন সময়ে জামাত চালু হয়ে গেছে, তখন তার সুন্নাত পড়া যাবে না। কেন? হাদিস আছে সহিহ বুখারীতে, ইযা উকিমাতিস সালাত ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ফরজ নামাজের ইকামত হয়ে যাবে তো এই ফরজ নামাজ ছাড়া কোনো নামাজ হবে না, সুন্নাত নামাজ আর হবে না। আপনি যতই পড়েন, অনেকে দেখবেন ইকামত হয়ে গেছে কে নামাজ ছাড়ে না, নামাজে দাঁড়িয়ে আছে সুন্নাতে, তো দাঁড়ায় ছাড়ে না, এরকম হয়। আপনার নামাজ হবে না, আর আপনি পড়তে থাকেন, বেকার হয়ে পড়া। এই জন্য ছেড়ে দিয়া আপনি ফরজ নামাজ ধরে নেন। এবার কি করবেন? জামাত চালু হয়ে গেছে ফজরের, এবার জামাত ধরে নিলেন, আগেকার সুন্নাত তো পড়তে পেলেন না, তখন কখন পড়বেন? পরে পড়ে নেবেন। সুনান আবু দাউদে হাদিস আছে, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ উনি বাব মোতায়েন করেছেন যে ফজরের আগেকার সুন্নাত যদি ছুটে যায় তো কখন পড়তে হবে। যে হাদিস এসেছে যে একজন লোক ফজরের নামাজের পর আবার 2 রাকাত সুন্নাত 2 রাকাত নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকটাকে যে সালাতুল ফজরে রাকাতান, ফজরের নামাজ তো 2 রাকাত, এই আবার কোন নামাজ আপনি পড়ছেন? তো ওই লোকটা বললেন কি যে আগেকার সুন্নাত আল্লাহর রাসূল আমি পড়তে পাইনি, ওই নামাজটা পড়লাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। তার মানে কেউ যদি ছুটে যায় ফজরের আগেকার সুন্নাত, তো ফরজ নামাজের পরেই তখনই পড়ে নেবে। এটা সুনান আবু দাউদের হাদিস, আল্লামা মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানী হাদিস থেকে সহিহ বলেছেন। তো এই 12 রাকাত সুন্নাত যেগুলো সুন্নাতে মুআক্কাদা বলা হয়, এই সুন্নাতে মুআক্কাদা যদি ধারাবাহিকভাবে পড়েন তো জান্নাতে আপনার জন্য খানা ঘর তৈরি করা হবে। এবার আরেকটা হাদিস শুনেন জান্নাতে ঘর তৈরি করার। কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাসের সবারই মুখস্থ আছে। আর একটা হাদিস আপনারা সকলেই জেনে রেখেছেন কি, যে কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়লে পরে একবার কোরআন খতম করার সময় নেকি হয়, শুনে রেখেছেন। তো হাদিসটা কিভাবে আছে ভালো করে শুনেন। হাদিসটা কিভাবে আছে? হাদিসটা হলো এই যে কুল হুয়াল্লাহু আহাদ তাআদিলু সুলাসাল কোরআন। কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা, সূরা ইখলাসটা কোরআনের 1/3 অংশ, মানে 3 ভাগের 1 ভাগ। अब 3 ভাগের 1 ভাগ কিভাবে হলো? আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি মতলব বয়ান করছেন, বর্ণনা করছেন যে অর্থ হলো এই যে কোরআনে 3 রকমের কথা আছে। কোরআন মাজিদের মধ্যে 3 রকমের কথা আছে। একগুলা আকীদার কথা আছে, তাওহীদের কথা আছে, আর আরেক রকম আছে মাসলা মাসাইল বর্ণনা করা আছে, আরেক রকম কথা আছে পূর্বেকার উম্মতের, পূর্বেকার নবীদের কিস্সা কাহিনী আছে, ঘটনা আছে। তো কুল হুয়াল্লাহু আহাদ পুরো সূরাটা তাওহীদ বর্ণনা হয়েছে, আকীদা বর্ণনা হয়েছে পুরো সূরাটাতে। তো কুল হুয়াল্লাহু আহাদ পুরো সূরাটা যদি পড়ে নিল, সূরা ইখলাসটা, তো তাওহীদের বাহাসটা, কোরআনের আকীদার বাহাসটা সে পড়ে নিল। এটা হলো অর্থ। তার মানে কি যে ওই নেকিটা 3 বার পড়ে নেবেন তো কোরআন শেষ করার সময় নেকি। তাহলে তো বোঝা গেল না এখানে। তবে কোন মুহাদ্দিস ওই মতলবটা বর্ণনা করেছেন যে কুল হুয়াল্লাহু আহাদ 3 বার যদি পড়া যায় তো একবার কোরআন খতম করার সময় নেকি পাওয়া যাবে। কেউ কেউ বর্ণনা করেছে। এবার কেমন নেকি পাবেন? তাহলে তো বসে বসে খালি কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন, 3 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, বসে বসে কোরআন শেষ হবে, কোরআন পড়ার কোনো প্রয়োজনই নেই। হয়েছে কিনা? প্রশ্ন হয়েছে কিনা যে একদিক থেকে কোরআন পড়া তাহলে কি প্রয়োজন? বসে বসে খালি কুল হুয়াল্লাহু আহাদ পড়বো, কোরআন শেষ করবো না, ওই নেকি পাবেন না। একদিক থেকে কোরআন শেষ করে যে নেকি হয় ওই নেকিটা পাবেন না। একদিক থেকে কোরআন শেষ যদি করেন তো কি নেকি পাবেন? সুনানে তিরমিজিতে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু আশরু আমসালিহা। কোরআনের যদি কেউ একটা হরফ পড়ে তো 10 নেকি পেল। দে বলছেন আলিফ লাম মিম, আমি এটা বলি না যে একটাই হরফ। তো আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তো আপনি পড়লেন আলিফ লাম মিম, কত নেকি পেলেন? 30 নেকি পেলেন।
তো একটা হরফ পড়লে 10 নেকি হয়। এই করে করে কোরআন যদি শেষ করেন তো কত নেকি হবে? অনেক নেকি হবে। তো কুল হুয়াল্লাহু যদি 3 বার পড়েন তো ওই রকম নেকি হবে না, একটা হরফের একটা করে যে নেকি পায় ওই হিসাবে নেকি হবে। মানে খুবই কম নেকি, ওই একদিন থেকে কোরআন পড়ার সমান নেকি হবে না, ওর বরাবর হবে না। তো এটা হাদিস আপনারা জানেন। এবার আরেকটা হাদিস শুনেন। আল্লামা মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী সিলসিলাতুল হাদিস সাহিহার মধ্যে হাদিস লিখেছেন। কি হাদিস লিখেছেন? যে মান কারা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পূর্ণটা 10 বার পড়লো, এক দিনের মধ্যে 10 বার পড়লেন আপনি, তো বনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একখানা ঘর তৈরি করা হবে। কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা পুরো সূরাটা 10 বার পড়লেন তো আপনার জন্য জান্নাতে একখানা ঘর তৈরি করা হয়ে গেল। আর ঘর তৈরি করা হয় কিসে রাখেন? আজকে যে জালসা মসজিদের উন্নতি কল্পে, এই মসজিদে যদি দান করেন তো কিনে কি হবে? হাদিস তো শুনে হবেন, মাগরিব থেকে মাওলানারা অনেকে বক্তব্য দিয়েছেন, কেউ না কেউ বলেছেন। কি বলেছেন? যে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু মিসলাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহকে রাজি করার জন্য একখানা মসজিদ তৈরি করলো তো তার জন্য জান্নাতে একখানা ওই ধরনেরই ঘর তৈরি করে দেবে। আপনি যে হিসেবে দান করলেন ওই হিসেবে আপনার জান্নাতে ঘর তৈরি হয়ে গেল। আর এটা এমনই নাকি যে আপনার মসজিদ থাক বা না থাক কিন্তু জান্নাতে যে ঘর হয়ে গেল ও আর শেষ হচ্ছে না। তো এটা মসজিদ তৈরি করার নেকি হলো জান্নাতে আপনার জন্য একখানা ঘর তৈরি করা হবে। তো এই মসজিদ তৈরি করার, মসজিদে দান করবেন তো এইরকম নেকি। এই নেকি লাওয়ার জন্য আপনারা দান করতে আছেন, করেছেন, আবার সকালে দান করবেন। এখনো দান করতে পারেন এখানে দিয়ে যাবেন যারা দেননি। এবার শুনেন, আমি কি বলছিলাম? সুন্নাত বুঝাছিলাম। তো সুন্নাত মুআক্কাদা বুঝালেন 24 ঘন্টার মধ্যে 12 রাকাত হলো। আকিকা করাটা সুন্নাতে মুআক্কাদা। আকিকা করেন কিনা? সুন্নাতে মুআক্কাদা। মাংসকে কি হয় আপনাদের, কেমন আকিকা হয়? আকিকা আপনি করবেন তো সর্দারকে ডাকে নাকি? সর্দার জবে কেন আপনি করেন? আর জবে কে করে? আপনারাই নিজেই। হ্যাঁ, তো দিয়া আপনি জবে করেন তো সবকে বন্টন করে দেন। অনেক জায়গাতে কি করে জানেন? যে সর্দার আসবে আর পাড়া প্রতিবেশীর লোক আসবে, জমাতের লোক আসবে, ওরা জবে করবে, 3 ভাগ করে 2 ভাগ ওরাই নিয়ে নেবে, 1 ভাগ দিবে বাড়ির মালিককে। এটা ভুল। ওই জন্য আমি কথাটা বললাম, ওটা ভুল। আপনি নিজে জবাই করবেন, নিজে বন্টন করবেন, এটা হলো সঠিক। আমাদের পাড়া গ্রামে যেটা চর্চা আছে যে আকিকার মাংসটা বাড়ি প্রতি ওই 2 খান 3 জন দিয়ে দেয়। তো এই সিস্টেমটা কি ভালো নাকি বাড়িতে? আচ্ছা, বুঝে রান্না করার কথা বলছেন আপনি। রান্না করা ঠিকই আছে, তো রান্না করতেও পারেন। যেটা আপনারা করছেন এটাও তো ঠিকই আছে, যেটা আপনারা করছেন ওটাও ঠিক আছে। কিন্তু যদি রান্না করেন আকিকার মাংসটা, তো রান্না করেও দাওয়াত দিয়ে খাওয়াইতে পারেন। এবার দাওয়াত দিয়ে খাওয়াইতে গেলে ফের আবার ঝামেলা। কি ঝামেলা জানেন? ওই যে যেগুলা দাওয়াত জায়েজ নেই ওই সব দাওয়াত বিচার পয়সা লিছে, দাওয়াত দিয়ে পয়সা লিছে। মুসলমানি হয় আপনাদের দিকে? মুসলমানি হয় তো মুসলমানের দাওয়াত দেওয়া হয়, কেউ কেউ করে, আর যারা করে ওরা পয়সা পায় কি পায় না? তো পয়সা লাওয়াতে তো না যায়। মুসলমানের দাওয়াত নেই, একটা মুসলমানের দাওয়াত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুসলমানের দাওয়াত দেওয়া হতো না। উসমান বিন আবিলাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কুননা লানাতিল খিতানা আলা আদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা নুদআ লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা খাতনার দাওয়াতে যেতাম না, আর খাতনার দাওয়াত দেওয়া হতো না। উনি দাওয়াত খেতে গেলেন না। খাতনার দাওয়াত যে দিবে অক গুনাহ হবে, যে খেতে যাবে অক গুনাহ হবে। আর ফের যে কিনে দাওয়াত দেয় পয়সা অনেক দিনকার ঘটনা, প্রায় 15 বছর হবে, বুঝলেন কিনা? কি করেছে একজন, একটা বকরি জবাই করে মুসলমানিতে খাতনাতে দাওয়াত দিয়ে দেহে সবকে 5000 টাকা পেয়েছে। ওই যুগে টাকা পেয়েছে, 5000 দিয়েছে, সব খেয়ে ছাড় দিয়েছে।
কিছু লোক ছুটে গেছে, বুঝলেন কিনা, আর একটা ছাগল জবাই করে সবকে দাওয়াত দিয়েছে, আর কেউ আসেনি, আর আসেনি কেউ, বুঝলেন। তো এইরকম ব্যাপার, পয়সা পেটে তো একবারে দাওয়াত। বিয়েতে দাওয়াত দিছে কিনা, বিয়েতে দাওয়াত দিছে। তা আপনাদের দিকে কি আছে না আছে, 100 খান কার্ড ছাপানো, যদি 500 টাকা করে দেয় তো কত হবে, 500 টাকা তো 50,000 টাকা হয়ে যাবে। আগে হিসাব করে নিলে, বুঝলেন, দিয়ে এবার দাওয়াত দিয়ে দিলে, দেখ একবারে প্যান্ডালের গেটে তখন 4 টেবিল নিয়ে বসে গেল, লেখালেখি শুরু হলো, পয়সা বেশি করে দিয়েছে। এখন চলছে এগুলো আপনার দিকে চলে না, এগুলো করবেন না, এগুলো না যায়, এগুলো করছে অনেক জায়গাতে করছে, হিসাব করছে আগে, এটা না যায়, এগুলো করা যাবে না। আর একটা বলে দিই, বিয়ের কথা চলে এসে, প্যান্ডালের কথা চলে এলো, এখন শুরু হয়ে গেছে একই প্যান্ডালে পুরুষ আর মহিলা একই সঙ্গে ঢুকে যাচ্ছে। একটা টেবিল আছে, এই চেয়ারে একটা পুরুষ, ওই চেয়ারে একটা মহিলা, ওই চেয়ারে একটা পুরুষ, এই চেয়ারে মহিলা, বা এইদিকে দুটা মহিলা, ওইদিকে দুটা পুরুষ, এই চেয়ারে মহিলা আছে, এই চেয়ারে পুরুষ, হচ্ছে কিনা, হচ্ছে এরকম হয় কি হয় না, এটা একেবারে না যায়, একেবারে না যায়। যে খিলাইবে, ওই যে বিয়ে দিবে ওকে গুনাহ হবে, যারা খেতে যাবে আর ওকে গুনাহ হবে। ওই যে রাসূলুল্লাহ কি বলছেন, লা তুতবিন নাজারাতান নাজারা, কোন মহিলা রাস্তাতে হেঁটে যাচ্ছে তো হঠাৎ চোখ পড়ে গেল, তো দ্বিতীয়বার চোখ তুলে দেখিও না। তো এখানে তো খেতে খেতে কতবার চোখ পড়বে, চোখ পড়বে কি পড়বে না, পুরুষ দেখছে মহিলাকে, মহিলা দেখছে পুরুষকে, সবাইকে গুনাহ হচ্ছে। না দেখলো দেখা যাবে, আপনি মনে মনে দেখবো না তো চোখ তো বুঝে থাকতে পারবে না, খেতে পারবে না চোখ বুঝা, তো না দেখলো দেখা হবে। এই জন্য বললাম যে যে বিয়ে দিছে ও আখো গুনাহ হবে, যারা খাইতে যাবে ওরা গুনাহ হবে, না গুনাহ তো হবেই। তো কি করতে হবে তাহলে, ওর দুটা পদ্ধতি আছে, হয়তো পুরুষকে আগে খাওয়িয়ে দেন, পুরুষের খাওয়া হয়ে গেল, তুমি মহিলাকে খাওয়া, আর না হলে দুটা প্যান্ডেল করেন, একটা প্যান্ডেলে পুরুষকে খাওয়ান, একটা প্যান্ডেলে মহিলাকে খাওয়ান। তো আগা যুগে যেটা হয়েছিল যে পুরুষের আগে খেয়ে নিত, আগা যুগে কি তো 2 বছর আগে, 2 বছর 4 বছর আগেই পুরুষদের আগে খেয়ে নিত, তারপর মহিলারা খেত। এখন নতুন ভাবে স্টাইল চালু হয়ে গেছে, পুরুষ মহিলা একসঙ্গে ঢুকে গেছে, আর আমরা আমাদের মতো লোকেরা ঢুকে যাই, আর কি করবো দিশা পাওয়া যায় না, বেরিয়ে চলে আসবো না খাবো, আর দিশা পাওয়া যায় না, বুঝলেন কিনা। তো এটা না যায়। তো যাই হোক, আমি বলছিলাম সুন্নাতের কথা, এটা হলো কি সুন্নাতে, সুন্নাত শুনেন, সুন্নাতে মুআক্কাদা বুঝিয়ে দিলাম। আকিকা করাটা সুন্নাতে মুআক্কাদা, কুরবানি করছেন এটা সুন্নাতে মুআক্কাদা। মসজিদে যান, তাহিয়াতুল মসজিদ পড়েন, ওটা সুন্নাতে মুআক্কাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা দাখালা আহাদুকুম আল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে প্রবেশ করবে তো 2 রাকাত নামাজ না পড়া পর্যন্ত যেন না বসে, 2 রাকাত নামাজ না পড়া পর্যন্ত যেন না বসে। তো এই মসজিদে ঢোকার সময় যে নামাজটা হয়, যাকে আমরা বলি কি, আর হাদিসেও বলা হয়েছে তাহিয়াতুল মসজিদ, ওই তাহিয়াতুল মসজিদ নামাজটা সুন্নাতে মুআক্কাদা। এই হলো সুন্নাতে মুআক্কাদা। যদি কেউ তাহিয়াতুল মসজিদ না পড়ে বসে তো বসতে পারে। সহিহ বুখারীতে হাদিস আছে, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইলেন মসজিদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছিলেন, উনিও এসে বসে গেলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন না যে যাও আগে তাহিয়াতুল মসজিদ পড়ে এসো তারপর বসে, কথা বললেন না। তার মানে তাহিয়াতুল মসজিদ না পড়েও বসতে পারা যায়, আর এটা হলো সুন্নাতে মুআক্কাদা। এবার একটা সুন্নাতে গায়র মুআক্কাদা আছে। সুন্নাতে গায়র মুআক্কাদা যেমন তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল ওযু একটা নামাজ। তাহিয়াতুল ওযু মানে কি হলো, যখনই ওযু করবেন তখনই 2 রাকাত নামাজ পড়েন। এখনই ওযু করলেন 2 রাকাত নামাজ পড়লেন, রাতে উঠে ওযু করলেন 2 রাকাত নামাজ পড়লেন, যখনই ওযু করলেন তখনই 2 রাকাত নামাজ। এটাকে কি বলা হয়, তাহিয়াতুল ওযু। এটা সুন্নাতে গায়র মুআক্কাদা। ওদিকে মুআক্কাদা ছিল, এদিকে গায়র মুআক্কাদা, যাকে আমরা মুস্তাহাব বলি। ফুকাহায়ে কেরামকে মুস্তাহাব বলছেন। আপনি পড়লে নাকি পেবেন, না পড়লে পারে আপনি গুনাহ হলো না আপনাকে। আর সুন্নাতে মুআক্কাদা যদি রোজে রোজে ছাড়েন, বেশিরভাগ ছেড়ে দিলেন, তাহলে গুনাহ হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যারা জামাতে 5 ওয়াক্তের নামাজ পড়তে আসে না, তাদের ব্যাপারে বলছে যে তোমরা যেমন বাড়িতে নামাজ পড়তে লাগলে, মসজিদ ছেড়ে দিলে, এইভাবে যদি মসজিদ ছেড়ে দাও তো লা তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে তোমরা ছেড়ে দিবা। আর ওয়ালাউ তারাকতুম সুন্নাতা নবিয়িকুম, নবীর সুন্নাত যদি তোমরা ছেড়ে দাও তো লা যালালতুম, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছাড়া যাবে না, বড় আমল করতে হবে, নেকি পাবেন। তাই আমি বলছিলাম তাহিয়াতুল ওযুর ব্যাপারে হাদিস খুব সুন্দর আছে। তাহিয়াতুল ওযুর ব্যাপারে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সুনান আবু দাউদের হাদিস। উনি বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে গরীব ছিলাম, তো পেট চালাইতে হবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিসও শুনতে হবে। তো দুজন মিলে উটকে একত্রিত করে নিলাম আর পরামর্শ করলাম যে একদিন তুমি যাবে উট চড়াইতে আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিস শুনবো, যা হাদিস শুনবো রাত্রে তোমাকে বলে দেবো। তারপর দিন আমি যাবো উট চড়াইতে, তুমি থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যা হাদিস শুনবা রাত্রে আমাকে বলে দিবা, যেন হাদিসও শোনা হয় আর উটও চড়া হয়ে যায়। তো ঠিক আছে, এভাবে চলছে চলছে। উনি বলছেন একদিনকার ঘটনা, উট চড়াইবার পালা আমারই পড়ে গেছে, চলে গেছে উট চড়াইতে। তারপর বলছেন কি ফালাম্মা রাওয়াতুহা বিল আসি, সন্ধ্যাবেলা যখন উট চড়িয়ে আসছি তো রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু, দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করছেন, সাহাবায়ে কেরাম শুনছেন। আর ওয়াজ করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিন মুসলিমিন, কোন মুসলমান ইয়াতাওয়াজ্জাউ, যে ওযু করবে, ফায়ুহসিনুল ওযু, সুন্দরভাবে ওযু করবে। ওযু করলেন, খুব সুন্দরভাবে ওযু করলেন। দে সুম্মা ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত আবার নামাজ পড়লেন ওযু করার পরে। তো লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসা, আর 2 রাকাত নামাজ অত্যন্ত খুশু খুজুর সঙ্গে পড়লেন। সময় সময় কি হয়, মানুষ মসজিদে দাঁড়িয়ে গেছে নামাজ পড়তে, কিন্তু কলকাতা, পাটনা, দিল্লি ঘুরছে, হয়তো রাজগ্রাম ঘুরছে, হয় কি হয় না? এদিকে নামাজ পড়ছে কিন্তু ঘুরছে এদিকে এদিকে, হয়তো কেউ দোকানের হিসাব করছে, কেউ হয়তো মাঠের পাঠের হিসাব করছে, কিন্তু মসজিদে দাঁড়িয়ে আছে, এরকম হয়। এরকম করে লয়, একবারে খুশু খুজুর সঙ্গে ধ্যান দিয়ে নামাজ পড়লো, তো কি হবে, ইল্লা ফাকাদ আওজাবা, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। হাদিসটা খুবই সুন্দর যে আপনি ওযু করলেন, ওযু করার পর 2 রাকাত নামাজ পড়লেন, এই ওযু, এই নামাজটার নাম হলো তাহিয়াতুল ওযু। আমরা মা বোনেরাও পড়তে পারেন, আপনারাও পড়তে পারেন, যখনই ওযু করবেন তখনই, তো আপনার জন্য জান্নাত হয়ে গেল। তো এই খুব সুন্দর হাদিস। তো ওই লোকটা উট চড়িয়ে আসছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করছেন, আর রাস্তাতে আস্তে আস্তে শুনতে পেলেন। কি বলছেন উনি? বাখ 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 বাখ, উট বসাইবার শব্দ। কাড়া গরু বসাইবার শব্দ আছে কিনা? তো উট বসাইবার শব্দ হলো বাখ বাখ, মানে উট বসে যা বসে যা। মা আজওয়াদাহা, যে কত সুন্দর কথা গলা, এই কথা গলা শুনেলি তারপর যাব। একজন লোক সামনে বসে ওয়াজ শুনছিলেন, উনি বলছেন আল্লাতি কাবলাহা ইয়া উকবা আজওয়াদু মিনহা, এই উকবা, এর পূর্বে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো বললেন, ওই কথাগুলো এর চাইতে উত্তম। ইন্নাহু ক্বালা আনিফান, এখনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাবলা আনতাজিয়া, তোমার আসার কিছুক্ষণ পূর্বে, যে মা মিন মুসলিমিন, কোন মুসলমান ইয়াতাওয়াজ্জা, ওযু করবে, ফায়ুহসিনুল ওযু, সুন্দরভাবে ওযু করবে, আর ওযু করার পর এই দোয়াটা পড়বে। কোন দোয়া? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোন কোন আরেকটা এই শব্দতে, এই হাদিসটাতে ওয়াহদাহু লা শারীকা লাহু লাগা আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একই দোয়া হলো, ওয়াহদাহু লা শারীকা লাহু বলতে পারেন, না বললে হয়ে যাবে। এই দোয়াটা যদি পড়লেন ওযু করার পরে, তো কি পাবেন, কি পাওয়া যাবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইল্লা ফাতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি আস-সামানিয়া, তার জন্য জান্নাতের 8খানা দরজা খুলে দেওয়া হবে, যে দরজা দেয় সে জান্নাতে যেতে পারে। খুব সুন্দর হাদিসটা। এই হাদিসটা বললাম কেন, যে ওযু করলেন, ওযু করার পর 2 রাকাত নামাজ পড়লেন খুশু খুজুর সঙ্গে, ইতমিনানের সঙ্গে, তাহলে ধীরস্থির ভাবে পড়লেন, কি পাবেন? তো জান্নাত চলে যাবেন, ফাকাত আওজাবা, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এটাকে তাহিয়াতুল ওযু বলা হয়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে এসে বলছে, যে বিলাল, তোমার এমন কোন আমল আছে যে জান্নাতে আমি তোমার হাঁটার আওয়াজ পেলাম, আমার সামনে সামনে তুমি হাঁটছো? তো রাসূলুল্লাহ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরকম তো কোন আমল দেখতে পাই না, তবে একটা আমল আছে, যখন আমি ওযু করি তখন 2 রাকাত নামাজ পড়ি,
এবার আপনাদের মনে মনে প্রশ্ন হবে, তাহলে তো খালি উজু করবো 2 রাকাত নামাজ পড়ে জান্নাত চলে যাবো, উজু করবো 2 রাকাত নামাজ পড়ে জান্নাত চলে যাবো, আর কোনো আমলই করতে হবে না? প্রশ্ন হচ্ছে কি হয় না? তো এই যে একটা ওয়াফার একটা আল্লাহ তাআলা দিয়েছে, এটা ওয়াফার মানে কি? বাড়তি নেকি। যে মনে করেন যে একটা এয়ারটেল সিম আছে আমাদের দিকে চলে, এয়ারটেল সিম আর জিও সিম। তো এয়ারটেল কোম্পানি অফার দিয়েছে কি যে 100 টাকা রিচার্জ করলে 200 টাকা দিবে। 100 টাকা রিচার্জ করলে 200 টাকা পাবেন। তো এয়ারটেল ওয়ালা আপনাকে এয়ারটেল কোম্পানি অফার দিয়েছে। তো এয়ারটেলের সিম যার কাছে আছে ওই না পাবে, জিও ওয়ালারা তো পাবে না। তো ওই রকমই এই যে নেকিটা, উজু করলেন, উজু করার পর 2 রাকাত নামাজ পড়েন, খুশু খুজুর সঙ্গে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কার লেগা? যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে, যারা রোজা করে, আর অন্যান্য আহকামকে মেনে চলে, কোরআন হাদিসকে মেনে চলে, ওদের জন্য এই ওয়াফার একটা বাড়তি নেকি। আর নামাজি পড়ে না, এমনি বসে থাকে, আর খালি উজু করবে আর 2 রাকাত নামাজ পড়বে, উজু করবে 2 রাকাত নামাজ জান্নাত চলে যাবে, তা হবে না। এটা ওদের জন্য। এই ধরনের যত রকমের নেকি বলা হয়েছে সব ওই লোকগুলোর জন্য আছে যারা 5 ওয়াক্তের নামাজ পড়ছে। যে দোয়া পড়লে পারে এত নেকি আছে কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই যেটা সুবহানাল্লাহি এতদূর পর্যন্তই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সহিহ বুখারীতে হাদিস আছে যে মান কালা ফিল ইয়াউমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিয়াতা মাররাতিন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই কথাটা, দোয়াটা দিনের মধ্যে মানে 24 ঘন্টার মধ্যে কেউ যদি 100 বার বলে, মিয়াতা মাররাতিন 100 বার বললো, তো তার গফিরাত লাহু খাতায়াহু, তার গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর, দরিয়ার ফেনার মতো, সমুদ্রের ফেনার মতো যদি গুনাহ থাকে তাও ক্ষমা করে দেওয়া হবে। তো এগুলা কার লেগা? যারা নামাজ পড়ে, শরীয়তকে মেনে চলে, রোজা রাখে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, ওদের জন্য। শুধু সুবহানাল্লাহ যদি 100 বার পড়লেন তো 1000 নেকি পাবেন। সহিহ মুসলিম হাদিস আছে 100 বার খালি সুবহানাল্লাহ পড়লেন 1000 নেকি পেলেন, আর 1000 গুনাহ মাফ হলো। তো সব ওদের জন্য যত এই ধরনের বলা হয়েছে অনেক নেকি আছে। যেমন কি যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, মুখে বলতে আসান আর কিন্তু বলতে খুব সহজ, তারাজুতে ভারী, খুবই ভারী, অনেক নেকিওয়ার। তো এই যে নেকি গুলা বলা হয়েছে কার লেগে? যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে ওদের লেগে। আর নামাজ পড়ে না, রোজা রাখে না, ওদের লেগে কোনো কিছু নেকি নাই। তো বলছিলাম এটা হলো সুন্নাতে গায়র মুআক্কাদা। কোনটা? তাহিয়াতুল ওযুটা। তাহিয়াতুল ওযুটা ওটা সবাই পড়তে পারেন, পড়লে পারে নেকি পাবেন, না পড়লে পারে কোনো গুনাহ হবে না। তো আর যে মাগরিবের পূর্বে যেটা নামাজ পড়ছি এটা সুন্নাতে গায়র মুআক্কাদাতে আছে। আরো আছে আসরের আগে 4 রাকাত নামাজ আছে, যেটাকে মুস্তাহাব বলা হয়, সুন্নাতে গায়র মুআক্কাদা। সুনান আবু দাউদে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাহিমাল্লাহু ইমরান মান সাল্লা ক্বাবলাল আসরি আরবাআন, আল্লাহ তাআলা ওই মানুষের উপর রহম করুক যে ব্যক্তি আসরের আগে 4 রাকাত নামাজ পড়লো। আসরের আগে, আসরের আযানের ইকামতের মধ্যে 4 রাকাত নামাজ। তো 4 রাকাত মানে কি? ওই 2 রাকাত 2 রাকাতে সালাম ফিরবেন, 2 রাকাত 2 রাকাতে সালাম ফিরবেন। এটা কি হলো? 4 রাকাত 2 রাকাতে সালাম ফিরবেন, 2 রাকাতে সালাম ফিরে আল্লাহ আপনার উপর রহম করবেন। এগুলা হলো সুন্নাতে গায়র মুআক্কাদা। তো একটা হলো সুন্নাতে মুআক্কাদা, একটা হলো সুন্নাতে গায়র মুআক্কাদা। এইজন্য আল্লামা ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ আর সুন্নাতের ব্যাখ্যা দিয়েছেন যে সুন্নাতু মা সান্নাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুন্নাত ওই আমলকে বলা হবে যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালু করেছেন। মিন ওয়াজিবিন আও মুস্তাহাবিন, সুন্নাত তো কিছু মুআক্কাদা হবে আর কিছু গায়র মুআক্কাদা হবে। তো সুন্নাত ওই আমলকে বলা যাবে যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালু করেছেন। আমি চালু করে দিলাম, আপনি চালু করে দিলেন, তো একে সুন্নাত বলা হবে না। আমাদের কাছে এই সুন্নাতের জন্য টাইম নেই, নামাজের জন্য টাইম নেই, সব কামে টাইম আছে। মসজিদের উন্নতি কল্পে জালসা, কিন্তু দেখেন দোতলা মসজিদ করছেন, তো মসজিদে কয়েকটি মানুষ আছে, আর জালসার দেখলাম যে 3 কাতার হলো জালসার দিনে। এমনি দিনে কয় কাতার হয় কে জানে? আর ওপর তলা তো বিলকুল ফাঁকা।
তো মসজিদের উন্নতি কল্পে জালসা, মুসাল্লির উন্নতি কল্পে জালসা হয় না, নামাজের উন্নতি কল্পে। তো নামাজিরও উন্নতি করতে হবে, নামাজ পড়তে হবে। লাভ আছে মেলে, অনেক লাভ আছে নামাজ পড়বেন তো, কিন্তু লাভ বুঝতে পারবেন না। যে মোল্লা নামাজ পড়ে কি বড় লোক হয়েছে বলে, কি বলে না, বলে নামাজ পড়ে কি ধনী হয়েছে, বলে হতে পারেন ধনী, ধনী হতে পারেন। কি হাদিস শুনেন, হাদিসে কুদসি, আল্লামা আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন। কি হাদিস? মুসনাদ আহমদের হাদিস। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম, এই মানুষ, এই মানুষ জাতি, ছেলে মেয়ে সবাইকে, পুরুষ মহিলা সবাইকে বলছেন আল্লাহ তাআলা, তাফাররাগ লি ইবাদাতি, তোমরা আমার ইবাদতের জন্য টাইম দাও, ইবাদতের জন্য টাইম দাও। ইবাদতের মধ্যে সবচাইতে উত্তম ইবাদত হলো কি? নামাজ। কি হবে? ইবাদতের জন্য টাইম দেন, আল্লাহর জন্য টাইম দেন, তো কি হবে? লাভ কি হবে? কি পাবেন? তো বলছেন আমলা সাদরাক গিনান, অন্তরকে ধনী করে দেব। মনে হবে আমি ধনী আছি, আমার কোনো কিছুরই কমি নাই, এরকম মনে হবে। আমলা সাদরাক গিনান, ধনী মনে হবে আমি ধনী, কিছু নেই হয়তো, জীবন চলছে কোন রকম, তো ধনী বানিয়ে দিবে। আর কি করবে? ও আসুদ্দ ফাকরা, দরিদ্রতা দূর করে দিবে। নামাজ পড়বে, ইবাদত করবেন, আল্লাহর ইবাদতে টাইম দিবেন, আল্লাহর কাজে টাইম দিবেন, নেকি করবেন, তো দরিদ্রতা দূর করে দিবে। আর আমরা মনে করি কি যে নামাজ পড়তে যে টাইম দিব, হয়তো আধ ঘন্টা টাইম লেগেছে, 15 মিনিট টাইম লেগেছে, কাম হয়ে যাবে। ব্যবসা করছি 4-5টা গ্রাহক ঘুরে যাবে, মনে করি কিনা, নামাজ পড়তে যায় না, টাইম নেই, অবসর নেই, ফুরসত নেই, মনে হচ্ছে কিনা। তো এটা দেখতে মনে হচ্ছে, কিন্তু আপনি নামাজ পড়ে তো বরকতে আপনাকে 10টা গ্রাহক আরো বাড়িয়ে দেবে, আপনার ধান ফসল আপনার আল্লাহ বাড়িয়ে দিবে আর বরকত দিবে। হয়তো বিরাট একটা রোগ আসতো, মুসিবত আসতো, আল্লাহ মুসিবতটা দিবে না ইবাদত করার কারণে, আপনার বরকত হলো, বরকত হবে। হ্যাঁ, তো আসুদ্দ ফাকরাক, আসুদ্দা ফাকরাক, ফাকর মানে দরিদ্রতাকে আমি দূর করে দেব, তো বরকত দিবে আল্লাহ। বরকতের অর্থ বুঝেন? বরকত হলো যে আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আপনি ব্যবসা করছেন, তো 1 লক্ষ টাকা বেড়ে গেল, 1.5 লক্ষ হয়ে গেল, 2 লক্ষ হয়ে গেল, বেড়ে গেল। 5 বিঘা জমি আছে, বাড়ছে, 6 বিঘা হচ্ছে, 7 বিঘা হচ্ছে, 8 বিঘা হচ্ছে, বাড়ছে, বরকত হচ্ছে। আরটা কি যে বাড়লো না, কিন্তু 1 লক্ষ টাকা বরকরার হয়ে গেল, 10 বছর ধরে 1 লক্ষ টাকাই আছে, কমে না, তাও বরকত হচ্ছে। বরকত না হলে কমে যেত। 10 বিঘা জমি আছে আপনার, 10 বিঘাই আছে, কমে না, অতি আপনার জীবন চলছে, তো বরকত হচ্ছে। বরকত না হলে কমে যেত। তো এই যে এইগুলা আল্লাহ বরকত দিবে। হ্যাঁ, নামাজ ইবাদতের জন্য টাইম দিবেন। তো আর ওয়াইলাম তাফাল, যদি টাইম না দেয় মানুষ আল্লাহর ইবাদতের জন্য, তো কি করবে তাহলে? তো অন্তরকে ধনী করবে না, আর মালাতো ইয়াদাই ওয়ালা মাসুদ্দা ফাকরাক, দরিদ্রতাও দূর করবে না, ওয়া মালাতো ইয়াদাইকা শুগলা, আর ব্যস্ততা বাড়িয়ে দিবে। আল্লাহর ইবাদতের জন্য যে টাইম না দেয় মানুষ, তো আল্লাহ আর ব্যস্ততা বাড়িয়ে দেবে, ফুরসত পাবে না, ফুরসতই হয় না, টাইম নেই। ইবাদতের জন্য টাইম দিলে তো টাইমই পাবে না, আরো ব্যস্ত করে দেবে আল্লাহ। আর ওটা দেখেন মানুষের ব্যস্ততা বেড়ে গেছে, টাইম নেই, টাইম একবার এদিকে দৌড়ছে, ওদিকে দৌড়ছে, হয়েছে কিনা, ব্যস্ততা আল্লাহ বাড়িয়ে দিয়েছে আল্লাহর ইবাদতের জন্য টাইম না দেওয়ার কারণে। তো আল্লাহর ইবাদতের জন্য টাইম দিলে পরে অনেক লাভ আছে, অনেক আপনার ব্যস্ততা দূর হয়ে যাবে। আর ইবাদতের টাইম না দিলে আল্লাহ ব্যস্ত করে দিবে। এখন দেখেন দুজন হয়তো বসে আছে, পাঁজরের বন্ধু, আর হয়তো যেছে কুণ্ঠি বা দোকানে বসে আছে, কথা বলার ফুরসত নেই, ও ব্যস্ত, আপনার ব্যস্ত, মোবাইলে ব্যস্ত থাকছে, কে থাকে না। আর দেখবেন হয়তো স্বামী স্ত্রী যাচ্ছে, ট্রেনে গেছে কলকাতা, পাশাপাশি সিট আছে, স্বামী স্ত্রী গল্প করার ফুরসত নেই, এখন ওই দুজনেই আপনার মোবাইলে ব্যস্ত। আল্লাহ আরো ব্যস্ততা বাড়িয়ে দেয়, বেড়েছে কি বাড়ি না? ব্যস্ততা বাড়িয়েই দিয়েছে আল্লাহ। তো আল্লাহর ইবাদতের জন্য টাইম দিবেন, তো আপনাকে আল্লাহ টাইম আপনার বাড়িয়ে দিবে, কম টাইমে অনেক নেকি করে দিবেন, অনেক কাম করে নেবেন। তো আল্লাহর ইবাদতের জন্য টাইম দিতে হবে। এবার আরেকটা হাদিস শুনেন, কিয়ামতের দিন, সুনানে তিরমিজির হাদিস, হাদিসটা সহিহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কাদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন, মানুষের কদম কিয়ামতের দিন আগে বাড়বে না, মিন ইনদি রাব্বিহি, আল্লাহর সামনে
খাড়ো করে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিতে পারবেন ততক্ষণ তো আগে বাড়তে দেবেন। এই দাঁড়িয়ে থাকেন, দাঁড়িয়ে থাকো, আল্লাহ বলে দাঁড়িয়ে থাকো, 5টা প্রশ্ন আমার উত্তর দিতে হবে না, তো আগে দেবো না, এখানেই দাঁড়িয়ে থাকো। যতদিন না উত্তর দিবে তত দাঁড়িয়ে থাকতে হবে। আর কিয়ামতের একটা দিন 50,000 বছরের দিন। কতদিন? একটা দিন 50,000 বছরের কিয়ামতের দিন। এবার আপনাকে প্রশ্ন করবে আল্লাহ তাআলা, আর প্রশ্ন উত্তর কিন্তু দিতে হবে। উত্তর না দিতে পারলে আগে বাড়তে পারবেন না, দাঁড়িয়ে থাকো এখানে। আল্লাহ বলবেন কি প্রশ্ন? সব প্রশ্ন, এটা সহিহ হাদিস, আর সব প্রশ্ন প্রথম প্রশ্ন হবে কি? আন উমরিহি ফিমা আফনাহু। বয়স দিয়েছিলাম 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, হিসাব দাও। আল্লাহ বলবে, अब हिसाब हिसाब এক এক করে 60 বছরের হিসাব লাগবে আপনাকে, 50 বছরের লাগবে, 40 বছরের লাগবে, 30 বছরের লাগবে, এক এক করে হিসাব দিতে হবে। এই বয়সটা দিয়েছিলাম কি করেছিল, কিসে পার করেছিল? আল্লাহর ইবাদত করেছিল না করনি? আমার ইবাদত করেছো না করনি? জায়েজ কাম করেছো না নাজায়েজ কাম করেছো? কি করেছিল, কিসে পার করেছিল? হিসাব দাও এক এক করে। আবার হিসাব দিতে হবে, মদ খেয়েছি, জুয়া খেলেছি, নামাজ পড়িনি, ওটা করিনি, ওটা করিনি, সব হিসাব দিতে হবে আল্লাহর কাছে। এক এক করে সব হিসাব লাগবে। তো যিনারা নামাজ পড়েন না 5 ওয়াক্তের, বিরাট বড় হাদিস, বিরাট একটা হাদিস যে আপনাকে হিসাব লাগবে আল্লাহর কাছে। আর হিসাব না দিতে পারলে আগে বাড়তে পারবেন না, দাঁড়িয়ে থাকতে হবে ওখানে। বয়স সম্পর্কে, এত বড় বয়সে কি করলেন, কি করলেন, কত কোথায় কি করেছিলেন, কোথায় কি করেছিলেন, কোথায়, সব এক এক করে হিসাব লাগবে। আর কি? ওয়ান শাবাবিহি, যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করবে আল্লাহ তাআলা। ফিমা আবলাহু, যুবকেরা কিন্তু বলা হয়, এখন বলা হয় যে ভাই নামাজ পড়বা না, টাইম আছে, 20 বছর হলো, 25 বছর হয়েছে, নামাজ পড়বো এখানে, টাইম আছে, কিন্তু বয়স হয়নি। হোক 40 বছর হোক, 50 বছর হোক। তা আপনি যে 5 মিনিট পর জীবিত থাকবেন, কে গ্যারান্টি দিয়েছে? কেউ গ্যারান্টি দিয়ে? কেউ বলতে পারবে না যে আমি 5 মিনিট পর জীবিত থাকবো, কেউ বলতে পারবে না। গ্যারান্টি কেউ দিতে পারবে? আল্লাহ ছাড়া কেউ গ্যারান্টি দিতে পারবে না। তো আপনি বসে এখন বয়স 20 বছর হয়েছে, 25 বছর হয়েছে, এই যৌবন কালের আল্লাহ তাআলা হিসাব নেবে যে 20 বছর যখন বয়স হয় কি কি করেছিল, 60 দিনকার হিসাব দাও। আল্লাহ বলবে 22 বছর বয়স হয়েছিল, ওটার হিসাব দাও। কি কি করেছিল? নামাজ পড়েছিল, আর ইবাদত করেছিল, নেক আমল করেছিল, কি করেছিল? এক এক করে হিসাব। হিসাব না দিতে পারলে কিন্তু আগে বাড়তে দিবে না। লা তাজুলু কাদামা ইবনে আদম, মানুষের কদম আগে বাড়বে না হিসাব না দিতে পারলে। পারে নেক আমল করেছিলেন না কোন আমল করেছিলেন, হিসাবটা দিতে হবে, নাহলে কঠিন এটা হাদিস, মানুষ বুঝলে পারে। কদম আগে বাড়বে না, আগে বাড়তেই দিবে না, যেতেই দিবে না, দাঁড়িয়ে থাকো এখানে যতক্ষণ না হিসাব দিবে। দুটা হলো, বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, বয়সটা কিসে পার করেছিল, যৌবন কাল, এই যে কিসে পার করেছিল। তারপরে আনমালিহি, মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মিন আইনা ইকতাসাবাহু, মাল কোথা থেকে কামাই করেছিল, হালাল তারিকাতে না হারাম তারিকাতে? যে আপনার বাড়িতে পকেটে ঢুকলো, বাড়িতে ঢুকলো ধান 10 মণ, হালাল তারিকাতে এসছে না হারাম তারিকাতে? পকেটে ঢুকলো 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000, 1 লক্ষ টাকা ঢুকলো, হালাল তারিকাতে ঢুকেছে না হারাম তারিকাতে ঢুকেছে? কিসে, কোন তারিকাতে মালটা এসেছে? চুরি করা, ডাকাতি করা, কিসে না বৈধ তারিকাতে না অবৈধ তারিকাতে? এক এক করে হিসাব নেবে। এবার মনে করে যিনারা ছেলের বিয়ে দিতে যে আপন নিয়ে নিয়েছেন, ওই যে ছেলের বিয়ে দিলেন 50,000 টাকা দিবে, ভিতরে ভিতরে কথা হয়ে গেছে, জানতে দেয় না কাউকে, ভিতরে ভিতরে 50,000 টাকা লাগবে, আমার ছেলের বিয়ে নেই, 50,000 দিব। 50,000 টাকা আপনার পকেটে ঢুকলো কি ঢুকলো না? এটা উত্তর দিতে হবে, জিজ্ঞাসা করবে আল্লাহ তাআলা। কোন তারিকাতে পকেটে ভরলা 50,000 টাকা ছেলের বিয়েতে? হালাল তারিকাতে না হারাম তারিকাতে এসছে? এটা জায়েজ তারিকাতে পকেটে ভরেছিল না জায়েজ তারিকাতে? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। আর উত্তর না দিতে পারলে কিন্তু আগে বাড়তে পারবেন না, ওইখানে দাঁড়িয়ে থাকবেন। আর
যত মাল যে কামাই করেছেন সব হালাল তারিখে দিয়েছে না হারাম, কোন তারিখাতে মাল গেলা এলো আমাকে হিসাব দাও, আল্লাহ তাআলা বলবেন। তারপরে কি বলবেন? ফিমা আনফাকাহু, এই তিনটা হলো এদিকে মাল সম্পর্কে। একটা হয়ে গেল কামাই কিসে করেছিল, খরচ কিসে করেছিল, টাকা তো দিয়ে শুনো কিসে খরচ করেছিল, মদ খেয়েছিল, জুয়া খেলেছিল, হারাম তারিখেতে জেনা করেছিল, বিড়ি খেয়েছিল, সিগারেট খেয়েছিল, সব জিজ্ঞাসা করবে, সব এক এক করে হিসাব দিতে হবে আল্লাহকে। এখন যে আপনি বাড়িতে যদি রাখেন একটা মানে মুন্সি রেখেছেন, খরচ করছে ম্যানেজার, তো ম্যানেজারকে আপনি টাকা দিলে কত 2 লক্ষ টাকা দিয়েছেন, তো হিসাব নেবেন কি নেবেন না? তা আল্লাহ তাআলা আপনাকে টাকা দিয়েছে, কামাই করেছেন, খরচ কিসে করলেন, কিসে খরচ করলেন? এবার যারা মেয়ের বিয়েতে পণ দিচ্ছেন, 50,000 টাকা মেয়ের বিয়েতে দিলেন, আল্লাহ জিজ্ঞাসা করবে তো তুই তো পণ দেওয়া তো হারাম, তুমি পণ যে দিলা পকেট থেকে বের করে খরচ করলা, মেয়ের বিয়েতে তুমি জামাইকে দিলা, এটা কোন তারিখাতে দিয়েছিলা? এটা হালাল তারিখাতে দিয়েছিলা না হারাম তারিখাতে? এটা তোমার জন্য কেমন আছে হিসাব দাও আমাকে। প্রত্যেকটা কথার হিসাব লাগবে। আর আমার মাল আমার যা ইচ্ছা তা করবো জি, বলে কি না আমার টাকা আমি যেমন তা করি না, যেমন তা করতে পারবেন না, হিসাব লাগবে। যাই তারিখাতে খরচ করতে পারবেন না, যাই তারিখাতে খরচ করতে পারবেন না। আপনি বিয়েতে মেয়ের বিয়েতে খরচই নেই, হয়তো 2-4 জন এসে বিয়ে পড়িলে চলে যাবে, হয়তো 5,000 হবে খরচ আর 10,000 হোক, সেখানে আপনি 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা খরচ করে দিলেন, কি হলো? হিসাব লাগবে। ফজল খরচ হলো ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন, যারা ফজল খরচ করবে তারা শয়তানের ভাই, হিসাব লাগবে। হিসাব দাও আমাকে, আল্লাহ তাআলা বলবে এত প্রয়োজন ছিল না এত খরচ করার, বলবে। তো মাল কিসে খরচ করেছিল আমার মাল বললে হবে না, আল্লাহ ওটা হিসাব নেবে। আর 4টা হয়ে গেল। একটা হলো মানে বয়সটা যে দেওয়া হয়েছিল 50-60 বছর, এইটাতে এই সম্পর্কে হিসাব হবে, কিসে পার করেছিল, জৈবনকাল কিসে পার করেছিল। 2টা হলো মাল কামাই করেছিল কোন তারিখাতে, মাল খরচ কোন তারিখাতে করেছে। 4টা হলো। আরটা হলো মাজা আমেলা ফিমা আলেমা। এটা সবাই মৌলানারাও ফাঁসবে আর তারপরে আপনারাও, কি সবাই ফাঁসবে, মৌলানা ফাঁসবে যে কি কতটা আমল করেছিল, যতটা জানতে পেরেছিল। হাদিস পড়েছি আমরা, কোরআন পড়েছি, আরো সব জেনেছি, মাসলা কতটা আমল করেছি আমরা ফাঁসলাম। আর আপনারাও ফাঁসলেন, জালসা শুনলেন, জালসা শুনে জানতে পারলেন কি পারলেন না? তো এই যে জানতে পারলেন আমল কতটা করেছেন, ফাঁসবেন আপনারাও। তার কেউ বাঁচতে পারবে না, সবাই এটাতে ফেঁসে গেছে যে ফিমা মাজা আমেলা ফিমা আলেমা, যতটা জানতে পেরেছিল তার উপরে কতটা আমল করেছিলেন আল্লাহ ধরবে, সবাই ফেঁসে যাবে। এইসব এইটা হাদিস, কঠিন হাদিস আছে। যতটা আমরা শুনবো, যতটা বলবো, যতটা জানবো, আমল করতে হবে। আমার মা বোনেরা, আপনারাও ভাই বাবাজির, আপনারাও আমরা সকলেই যতটা যে জানে কতটা ওকে আমল করতে হবে। আমল না করলে পারে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, আর প্রশ্ন উত্তর না দিতে পারলে কদম আগে বাড়বে না। শব্দ উঠে চলে এসেছে, শেষ করে দেবো নাকি? হ্যাঁ, সব উঠে উঠে এসেছে। দেখছেন 200 টাকা দিয়ে পড়েছিল। তো কি বললাম, যতটা আমরা জানবো তার উপরে আমল করতে হবে। আমল না করলে পারে আল্লাহ তাআলা আমাদেরকে ধরবে। হ্যাঁ, তো আমি বলছিলাম সুন্নাত সম্পর্কে আলোচনা করছিলাম। তো সুন্নাতের মধ্যে একটা সুন্নাত এটাও আছে যে আমরা যখন নামাজ পড়বো এই ঘেরার মধ্যে, এটা একটা সুন্নাত আছে। ঘেরার মধ্যে যখন নামাজ পড়বো তো দেওয়াল থেকে কত দূরে দাঁড়াবো, এই ঘেরা এটা আছে, এই পিলারটা আছে, এটা থেকে কত দূরে দাঁড়াবো, এটাও নিয়ম আছে। প্রত্যেক জিনিসের এক এক করে নিয়ম আছে। সহিহ বুখারীতে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার মধ্যে ঢুকলেন, আর কাবার মধ্যে ঢুকে সোজা চলে গেলেন দেওয়ালের দিকে, আর দেওয়ালের দিকে যেয়ে দেয়াল থেকে 3 হাত দূরে দাঁড়াইলেন। জাআলা বাইনাহু ওয়া বাইনাল জিদার কারীবান মিন সালাসাতি আজরু, যেখানে দাঁড়ালেন ওখান থেকে দেয়াল পর্যন্ত কাছাকাছি
3 হাত দূরত্ব রাখলেন, দিয়ে দাঁড়িয়ে গেলেন, দিয়ে 2 রাকাত নামাজ পড়ে নিলেন। তো একটা নিয়ম কানুন হয়ে গেল, মসজিদের ভিতরে নামাজ পড়বেন, বাড়িতে মা বোনেরা নামাজ পড়বেন, বা ঘরের মধ্যে নামাজ পড়বেন। তো নিয়ম কি হলো? দেয়াল থেকে 3 হাত দূরে দাঁড়াবেন, এটা নিয়ম হলো। আর একটা হাদিস আছে সহিহ বুখারী সহিহ মুসলিমে, যে কানা বাইনা মুসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বাইনাল জিদার কাকাদরে মামারিস সাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাজদার জায়গা আর দেয়ালের মধ্যে একটা ছাগল পার হওয়ার মতন জায়গা থাকে, এটা দেয়াল আছে, এটা দেয়াল আছে। তো সাজদাটা আপনার পড়বে কোথায়? দেয়াল থেকে আধা দূরে। তাহলে আপনার সাজদার জায়গা আর দেয়ালের মধ্যে একটা ছাগল পার হতে পারবে। আর এখানে দেয়াল আছে, আপনি দাঁড়িয়ে গেছেন ওখানে, এখানে আপনার সাজদা পড়লো, এখান থেকে একটা গরু, বকরি, ভৈঁস, উট সব পার হয়ে যাবে। হাদিসের খেলাফ হয়ে গেল, এটা নিয়ম হয়ে গেল। এটা একটা সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যখন আপনি নামাজ পড়তে দাঁড়াবেন, তো দেয়াল থেকে 3 হাত দূরে দাঁড়াবেন। আর একটা দেখেন, মানুষের ভুল কোনটা হয়? নামাজ পড়তে যায়, ওই যে পাগুলোকে এদিকে করে দিছে, উত্তর দক্ষিণে করে দিছে, এটাও ভুল। সহিহ বুখারীতে হাদিসে ফাস্তাকবিল কিবলাতা, সোজা করে দে পাগুলোকে, সবাই সোজা করবেন। একে নামাজ পড়বেন, তবুও আমার মা বোনেরা আপনারা নামাজ পড়েন বাড়িতে একে একে, তবুও পা গলাকে সোজা করে দিতে হবে, কিবলার দিকে, কাবার দিকে, পশ্চিম দিকে সোজা করে দিতে হবে এইভাবে। আর এইভাবে করে দিচ্ছে পাগুলোকে, তো আঙ্গুলগুলা উত্তর দক্ষিণ চলে গেল, হাদিসের খেলাফ হয়ে গেল। এটা একটা সুন্নাত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আমাদেরকে মেনে চলতে হবে। এইভাবে সুন্নাত আছে যেগুলোকে মেনে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সহিহ বুখারী হাদিস আছে, বসে আছেন। একজন লোক এলেন, এসে ওই 2 রাকাত নামাজ পড়লেন, দিয়ে এসে রাসূলকে সালাম দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিচ্ছেন, দিয়া বলছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। লোকটা গেলেন, যে নামাজ পড়লেন, আবার যেভাবে নামাজ পড়েছেন ওইভাবে নামাজ পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন, দেখি বলছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। 3 বার হয়ে গেছে। যখন 3 বার হয়ে গেছে, তখন লোকটা বলছেন, আল্লাহ রাসূল, এর চাইতে উত্তম করে আমি নামাজ পড়তে জানি না, তো আমাকে শিক্ষা দেন। ওই লোকটার নাম হলো খাল্লাদ ইবনে রাফি। আর লোকটা পড়ছিল তাহিয়াতুল মসজিদ। কেনে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ঘুরেলেন ওকে, তাড়াতাড়ি 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 নামাজ পড়লে ছিল। রুকুতে গেল, ফটাম করে উঠে গেল, আবার সাজদায় চলে গেল, ফটাম করে উঠে গেল। রুকুতে যে যেখানে থাকতে হবে, 2 সাজদার মধ্যে খানিক থাকতে হবে, এটা তারা সে করছিল না। যে আপনি রুকুতে গেল, উঠে গেল, আবার সাজদাতে চলে গেল, আবার উঠে গেল, এই তাড়াতাড়ি 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 নামাজ পড়ছিল। রাসূলুল্লাহ কি বললেন? যাও তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়েনি। দিয়া ওই লোকটা তখন 3 বার কিন্তু ঘুরে এলেন। তো মনে মনে হয়তো প্রশ্ন হতে পারে যে 3 বার কেন ঘুরে এলেন লোকটাকে? প্রথম বালি বলে দিলেন, এই ভালো করে পড়ো, এমনি করে পড়ো, এমনি করে পড়ো। 3 বারের পর কিন্তু শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ, যে এইভাবে নামাজ পড়বে, এইভাবে নামাজ পড়বে, এইভাবে নামাজ পড়বে, এইভাবে 3 বারের পর কিন্তু শিক্ষা দিলেন। প্রথমবারই কেন শিক্ষা দিলেন না? এর অর্থ হলো এই, কারণ এই হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছিলেন যে এই লোকটা শিখতে চায় কি চায় না, এর শিখার শখ আছে না নেই, জানতে চায় কি চায় না। সময় সময় দেখবেন সুরটা যদি শুনতে না চাহে, উঠে উঠে পালিয়ে যাবে, বুঝতে পারলেন? তো ওটাও দেখতে হবে, সুরটা শুনতে চাইছে কি চায় না। এই জন্য 3 বার যখন হয়ে গেছে, লোকটা ইচ্ছা প্রকাশ করলো, আল্লাহ শিক্ষা দেন আমাকে, এর চেয়ে ভালো করে জানি না, শিক্ষা দেন আমাকে, আল্লাহ শিক্ষা দেন, কিভাবে পড়বো। তখন রাসূলুল্লাহ শিক্ষা দিলেন, পূর্ণ নামাজটা শিক্ষা দিলেন একবারে। যে যখন নামাজ পড়তে শুরু করবে, তো ফার্স্ট বিগিল ওযু, সুন্দরভাবে ওযু করে লিবা। ফার্স্ট, তারপরে ফাস্তাকবিল কিবলাতা, কিবলাকে সামনে করে লিবা। আর আঙ্গুল গালাকে, পায়ের আঙ্গুল গালাকে কিবলা দিয়ে করে লিবা। তারপরে তাকবীরে তাহরিমা দিবে, আল্লাহু আকবার বলে, এই যে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দিবে। তো হাতের এই তলাটা কাঁধা বরাবর হয়, আর আঙ্গুল গলা কান বরাবর যায়, এইভাবে আন্দাজ করে উঠাতে হবে, আল্লাহু আকবার। তারপরে ডান হাতকে বাম হাতের উপরে রেখে সিনার উপর রাখতেন, ইয়াসুদ্দুহুমা আলা সাদরিহি। সহিহ ইবনে খুজাইমা, মুসনাদ আহমদের হাদিস, আর আল্লামা আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন। তাই যে গর্ত একটা জায়গা আছে এখানে করে, তার উপরে যে হাড্ডিটা আছে না, এটা হলো সিনা, এইভাবে রাখতে হবে। অনেকে পেটের উপরে বেঁধে নিয়েছে, পেটের উপরে বাঁধার কোনো হাদিস নেই।
লাভের নিচে তো বাঁধার তো হাদিস জয়ী পাচ্ছে, তো বুকের উপরে হাত বাঁধার সহি হাদিস আছে, বুকের উপরে হাতটা এইভাবে বেঁধে নিতে হবে। দিয়া নামাজটা সম্পূর্ণ শিখিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিয়ে কি বলছেন জানেন, সম্পূর্ণ শিক্ষা দেওয়ার পর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শিক্ষা দিলেন। দিয়ে বলছেন ফায়জা ফালতা হাজা, এইভাবে যদি নামাজ পড়ো তাম্মাত সালাতুকা, তোমার নামাজটা পূর্ণ হবে। ওয়াইনিস ইনতাকাস্তা মিন হাজা শাইয়া, আর এর মধ্যে থেকে যদি কিছু কমাও, ইনতাকাস্তা মিন সালাতিকা, তো নামাজ থেকে কমিয়ে দিবে। মানে হাদিস থেকে যেমনি যেমনি দূরে যাবে নামাজ, তেমনি তেমনি নেকি আপনার কমতে থাকবে। যেভাবে হাদিসে এসেছে ওইভাবে নামাজ পড়বেন, তাহলে পূর্ণ নেকি হলো। আর নামাজটা হাদিস মোতাবেক পড়লেন না, দূরে চলে গেল, তাড়াতাড়ি পড়লেন, তো আপনার পূর্ণ নামাজ হলো না, নেকি কমলো, কমে গেল, পূর্ণ নেকি আপনি পেলেন না। তো যাই হোক, অনেক কথা বলা হলো। মসজিদের উন্নতি করবে জালসা এখন যেনারা দিলেন সকালে সকলেই দিবেন, আর প্রাণ খুলে দান করবেন, যেন আপনাদের যেটা কাজ আছে কাজটা হয়ে যায়। আর মসজিদে দান করার নাকি হলো জান্নাতে আপনার জন্য ঘর তৈরি করে দেওয়া হবে, আর একটা সাদকায়ে জারিয়া কিয়ামত অবধি এটা জারি হয়ে যাবে, এটা শেষ হবে না কোনোদিন। তো যিনারা নিয়ে এসেছেন তো দিয়ে দেন। এক ভাই নিয়ে এসেছেন কত, 1500 না কত আছে? সাদিকুল ভাই 1500 মানে 1500 টাকা দান করলেন। জাযাকাল্লাহু খায়রান হাসান জাযা ওয়া বারাকাল্লাহু ফিক, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া আহলিহি। তো তাহলে শেষ করে দেন নাকি? দোয়া পড়ব, কিছু বলবেন? বলেন। হ্যাঁ, কিছু বলে শেষ করেন। এখান থেকে বক্তব্য শেষ করলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেক আমল করার তৌফিক দেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমল করার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রাণপ্রিয় ওস্তাদ আবু দার সালাফি হাফিজাহুল্লাহ ওয়া তাআলা, তিনি সুন্দরভাবে আলোচনা করছিলেন সুন্নাত সম্পর্কে। আসলে বাস্তব আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে তার জীবন অতিবাহিত করেছেন, একটু বসে যান, যেইভাবে তার জীবন অতিবাহিত করেছেন সেইভাবে আমাদেরকেও আমাদের জীবনটাকে অতিবাহিত করতে হবে। তো আমাদের ওস্তাদ আবু তাহের সালাফি হাফিজাহুল্লাহ তিনি নামাজ সম্পর্কে আলোচনা করলেন বা বুঝালেন যে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের অনুসরণ করেছেন, অনুকরণ করেছেন, আমাদেরকে ওইভাবে করতে হবে। আমি প্রত্যেকটা ভাই এবং বাবাজিদেরকে বলবো এবং আমার